নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, আজ থাম্বনেল আর টাইটেল দেখে ঠিকই বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, জিপসাম জিপসাম গাছের জন্য কতটা উপকারী এবং কিভাবে এর ব্যবহার করতে হবে এবং ব্যবহার করলেই বা রেজাল্টটা কী পাবেন, সেটাই কিন্তু আজকের আমি আমার জবা গাছের ক্ষেত্রে দেখাচ্ছি। আপনারা এই জিপসামের ব্যবহার যে কোনো গাছেতে করতে পারেন, অর্থাৎ যে কোনো আউটডোর প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্টেও দেওয়া যেতে পারে, তবে আউটডোর প্ল্যান্টে বিশেষ করে প্রয়োজন। তো আউটডোর প্ল্যান্টেই দেবেন, মানে যেমন জবা, বোগেনভিলিয়া, গোলাপ, গন্ধরাজ, বেলি ফুল, জুঁই ফুল, অপরাজিতা, যে কোনো গাছেই আপনারা এই জিপসামের ব্যবহার করতে পারেন। তো জিপসামটা কী জিনিস, কেন গাছে ব্যবহার করতে হবে, কতটা পরিমাণে ব্যবহার করতে হবে এবং করলে কি কি বেনিফিট পাওয়া যাবে, তো সেটাই কিন্তু আজকের আমি দেখাচ্ছি। এবং ভিডিওটা আমি বলবো ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের গাছেদের জন্য, যারা আমরা টবে ছাদ বাগান করি। তো সেই জন্য আমি বলবো যে এই জিপসামের ব্যবহারটা অবশ্যই মানে শিখে নিন যারা জানেন না, আর যারা জানেন তারা তো জানেনই যে কি রেজাল্ট হয়। তো যারা জানেন না, নতুনদের জন্যই এই আজকের ভিডিওটা, আজকের গাছের পরিচর্যাটা। তো দেখা যায় যে এই যে দেখছেন কুঁড়িগুলো যেমন মুড়ে মুড়ে মতন রয়েছে, সম্পূর্ণভাবে ফুটছে না। তো এটার জন্য কি কাজ করতে হবে এবং কি পরিচর্যায় আজকের দেখাচ্ছি, যেটা জবা গাছের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সবটা ডিটেলসে আমি বলবো। তার আগে বলে দিই, প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে। তো সকলকে দেখার অনুরোধ রইল এবং সকল বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে সবাই সুন্দরভাবে বাগানটা করতে পারে। তো টবের মাটি আগাছা পরিষ্কার করে রাখতে হবে, জল হোল্ড হতে দেওয়া চলবে না। এখন টানা বৃষ্টি হচ্ছে, বিক্ষিপ্তভাবেই হয়ে যাচ্ছে। তো বৃষ্টি বিরতির দিন মাঝে একদিন কি দুদিন পাওয়া যাচ্ছে হালকা বৃষ্টি হচ্ছে। তো সেই দিনেই এই কাজটা করে ফেলছি এবং আপনারাও করে ফেলবেন। যেদিনই বৃষ্টিটা একটু কম থাকবে বা বৃষ্টি বিরতির দিন থাকবে, সেই দিনেই এই কাজটা সকালবেলা করে ফেলবেন। আর যাদের সকালে সময় হবে না, তারা বিকেলের দিকে বা সন্ধ্যার দিকেও করতে পারেন। তো এই জিপসাম যেভাবে ব্যবহার করব, জিপসামের সাথে আরও দুটো উপাদান মেশাবো। এই যে দেখছেন জিপসাম, এটা তো এটা কি কাজ করে প্রথমে বলে দিই। টবের জন্য এই যে গাছের পুষ্টি যোগাতে এবং মাটির গঠন যেটা উন্নত করতে জিপসাম কিন্তু অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। এটি মূলত ক্যালসিয়াম ও সালফারের চমৎকার একটা মেলবন্ধনের উৎস, যা গাছের শিকড় মজবুত করতে সাহায্য করে এবং ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে। 10 বা 12 ইঞ্চি টবের জন্য সাধারণত মোটামুটি 5 থেকে 10 গ্রাম অবধি জিপসাম আপনি ব্যবহার করতে পারবেন। জিপসাম টবের মাটিতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে জিপসামের ক্ষেত্রে। আর জিপসাম ব্যবহার করার কিছু সুবিধা আছে, নিয়মকানুন আছে, যেগুলো কিন্তু বলছি যে কী কী কাজ করে। যেমন ক্যালসিয়াম ও সালফার এর ঘাটতিটা কিন্তু পূরণ করে। অর্থাৎ এই জিপসাম কিন্তু ক্যালসিয়াম, গাছের যে কাণ্ড লিকলিকে হয় সেটা হবে না, কাণ্ড বলিষ্ঠ আকার নেবে, ডালপালা বলিষ্ঠ আকার নেবে, গঠন ভালো হবে। সালফারের ঘাটতিটা পূরণ করবে, গাছের কোষ, নতুন নতুন কোষ গঠন করবে, যার ফলে গাছের বৃদ্ধি ব্যাপকভাবে দ্রুত পরিমাণে হবে। নতুন নতুন পাতা গজাতে সাহায্য করবে এবং গাছের যে পাতাগুলো সবুজ রং যেটা ধরে রাখার জন্য, মানে সেটার ক্ষেত্রেও কিন্তু এই জিপসামের ব্যবহার অনস্বীকার্য। ক্যালসিয়াম এবং সালফার এর সংমিশ্রণে এটা কিন্তু তৈরি। আর এছাড়াও মাটির গঠন যেটা, সেটা কিন্তু উন্নত করে। এবং সবচেয়ে বড় কথা, এই বর্ষায় জিপসাম কিন্তু ব্যবহার করাটা ভীষণ ভীষণ দরকার, কারণ অতিরিক্ত কাদা বা যেগুলো আঁটো মাটি হয়ে যায় সেগুলোকে আলগা করে রাখতে কিন্তু জিপসাম সাহায্য করে। এবং তার ফলে হয় কি, যখনই মাটি আলগা হয়ে যায়, এতে টবের ভিতরে বাতাস চলাচলটা ভালো করবে এবং যে জল নিষ্কাশনের ব্যবস্থা ভালো করবে, পিএইচের ভারসাম্য বজায় রাখবে। তারপরে এই যে জিনিসটা দেখছেন যে জিপসামের সাথে কি মিশিয়ে দিচ্ছি, কারণ প্রচুর পরিমাণে ফুল আনতেও হবে। এটা হলো এনপিকে 0050, যেটাকে সালফেট অফ পটাশও বলা হয়, এসওপি। সেটাও কিন্তু এটা। তো এটা কতটা নেবো, দুটো টবের জন্য করছি। দুটো টবের জন্য আমি 2 টেবিল চামচ আমি কিন্তু এই সালফেট অফ পটাশ বা এনপিকে 0050 ব্যবহার করলাম। আপনারা চাইলে মিউরেট অফ পটাশ বা এমওপি যেটা, সেটাও ব্যবহার করতে পারেন একই পরিমাণে। আর জিপসাম আছে 1/2 টেবিল চামচ করে, অর্থাৎ মানে
দুটো টব যেহেতু, এই জন্য হাফ টেবিল চামচ, একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য এই উপাদানের মিশ্রণটা দেখাচ্ছি বা ভাগটা দেখাচ্ছি। হাফ টেবিল চামচ করে 10 বা 12 ইঞ্চি টবের জন্য জিপসাম, 1 টেবিল চামচ করে রয়েছে পটাশ, যে কোনো পটাশ ব্যবহার করতে পারেন, সালফেট অফ পটাশ বা মিউরেট অফ পটাশ। আর এইটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এই ম্যাগনেসিয়াম সালফেট এপসাম সল্ট আমি নিয়েছি মোটামুটি হাফ টেবিল চামচের মতো দুটো গাছের জন্য। তো আপনারাও সেটাকে সেই হিসাবে একটা টবের জন্য হিসাবে ভাগ করে নেবেন, যে হাফ টেবিল চামচের হাফ একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য। তো এরপরে যেটা বলছিলাম, এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু এটা প্রদান করে দেবো। আর এটা আমরা দিতে পারি মোটামুটি 15 দিন ছাড়া ছাড়া আমরা টবের মিডিয়াতে দিতে পারি, যাতে করে যে সমস্যাগুলোর জন্য গাছে আমরা এটা দেব সেটা আমি কিন্তু একটু বাদে বলে দিচ্ছি। তার আগে বলছি যেটা যে কি লাভ হয় এই যে অতিরিক্ত বৃষ্টির পরে, কেন জিপসামটা দেওয়ার ব্যবহারটা ভালো দরকার, মানে ভালো অতিরিক্ত বৃষ্টির পর মাটির কী হয়, অম্লতা নিয়ন্ত্রণে এটা কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে। যেটা বৃষ্টি হচ্ছে বর্ষাকাল, ঝেঁপে বৃষ্টি হচ্ছে, তার যে মানে মাটির তো পিএইচ লেভেলের তারতম্য ঘটে যায়, ভারসাম্য হারিয়ে ফেলে। সেই ভারসাম্যটাকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে কিন্তু এই জিপসাম। এছাড়া মাটিতে যে অ্যালুমিনিয়ামের মানে বিষাক্ততা যদি থাকে সেটাও দূর করে দেয় এই জিপসাম, কার্যকরী ভূমিকা পালন করে। মাটির ধরন, গাছের অবস্থা বুঝে কিন্তু আমাদের জিপসাম ব্যবহার করতে হবে। আর এটা কিন্তু জিপসামটা আমাদের যেটা দিতে হবে, খুব বেশি কিন্তু ব্যবহার করার প্রয়োজন পড়বে না। যদি দেখা যায় যে গাছের সমস্যা হয়, তখনই কিন্তু আমরা এটাকে ব্যবহার করব, এর বেশি কিন্তু আমরা দেবো না। আর এই আমি যেটা বললাম যে 15 থেকে 20 দিন, এটা কিন্তু গাছের অবস্থা বুঝে, না হলে কিন্তু জিপসাম একবার ব্যবহার করলেন, দেখবেন রেজাল্ট ভালো হয়ে যাবে, তারপরে কিন্তু আর জিপসাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই একবারই দিলেন, 15 দিন পর আর কিন্তু দিতে লাগবে না। তো এটা কিন্তু মাথায় রাখবেন। আর এছাড়াও বিভিন্ন ফুল, ফল, সবজি সমস্ত গাছে কিন্তু এই জিপসাম খুব ভালো কাজ করে। পাতা হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার মতো সমস্যা, সমস্ত সমস্যাগুলো থেকে কিন্তু রক্ষা করে। আর যাদের গাছের কোনো মানে সমস্যা নেই, টবের মাটিতে হয়তো কোনো সমস্যা নেই, সামান্যতম সমস্যা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই জিপসামটা ব্যবহার করতে পারেন, এবং সেটা 6 মাস ছাড়া ছাড়া কিন্তু করতে পারেন। এটা আমি বলে দিলাম। যদি মানে মনে হয় যে হ্যাঁ সমস্যা নেই গাছের, তাহলে কিন্তু যেভাবে বললাম এভাবেই ব্যবহার করবেন। খুব বেশি জিপসামের ব্যবহার কিন্তু দরকার নেই, যেটুকুনি দরকার সেটুকুনি বলে দিলাম। আর জিপসামের সাথে কিন্তু এই দুটো জিনিস, যে উপাদান দুটো দেখালাম, এই দুটো মেশাতে পারেন, কিন্তু ডিএপি বা ফসফেট এই ধরনের কোনো খাবার জিপসামের সাথে মিশিয়ে দেবেন না। জিপসাম শুধুই দিন, বছরে 2বার বা এরকম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর ওই যেটা দেখালাম যে পটাশ এবং ম্যাগনেসিয়াম সালফেট, এটা কিন্তু 15 দিন অন্তর আপনারা গাছে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু ফুল ভালো আসবে। আর এবং জিপসামের সাথে ব্যবহার করলেন, 15 দিন পর আবার শুধুমাত্র ম্যাগনেসিয়াম সালফেট এবং পটাশ আপনারা গাছে দিলে কিন্তু আরও ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। খাবার দেওয়া হলো, খাবার দেওয়ার পর বুঝে জল দিয়ে দিতে হবে। মোটামুটি এখন মাটি ভিজে আছে, এটা মাথায় রাখতে হবে আমাদের। তো সেই মতো 100 থেকে 150 ml বা 200 ml পর্যন্ত তরল আমরা কিন্তু টবের মিডিয়ায় দিয়ে দেব। তো এই ছিল জিপসাম, যে কি কাজ করে এবং জিপসামের যে ব্যবহার, সেটা কিন্তু আজকের বলে দিলাম, যে কীভাবে টবের মাটিতে বর্ষাকালে জিপসামের ব্যবহার করতে হবে, এবং খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা জিপসামের সাথে পেয়ে যাবেন এই ব্যবহারের ফলে। যারা মাটি তৈরি করতে দিচ্ছেন, মানে শীতের জন্য যারা মাটি তৈরি করছেন, সেই মাটি তৈরি করতে, মানে যে কোনো গাছের জন্য মাটি যখন এখন থেকেই তো তৈরি করতে হবে, তো সেই শীতকালের যে ফুল গাছগুলো লাগাবো বা সবজি গাছ লাগাবো বা ফল গাছ লাগাবো, তার জন্য যে মাটি তৈরি করতে হবে, সেই মাটি যখন আমরা তৈরি করব, সেখানেও কিন্তু আমরা জিপসামটাকে অ্যাড করে দিতে পারি। খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে, যে মাটিটা ডিকম্পোজড হবে যখন খাবার দাবার অন্যান্য খাবারের সাথে, কিন্তু জিপসামটাও দিয়ে দিলে খুব ভালো রেজাল্ট আমরা পেয়ে যাব। তো আশা করি বুঝতে পারলেন যে জিপসাম দিলে কী হয় এবং কিভাবে ব্যবহারটা করতে হবে। তো এভাবেই কেয়ার করুন, আর খুব বেশি অতিরিক্ত কিন্তু জিপসামের ব্যবহার করবেন না, এটা বলে দিলাম। এবং টবের মাটিতে যে জিপসাম যেটা বললাম, সেটা আপনারা যখন ঋতু পরিবর্তন হয় তখনও কিন্তু দিতে পারেন, অর্থাৎ 3 মাস ছাড়া বা 2 মাস ছাড়া, 3 মাস ছাড়া আপনারা জিপসাম ব্যবহার করতে পারেন। অবশ্যই গাছের লক্ষণগুলো দেখে নেবেন, যে পাতা হলুদ হয়ে যাচ্ছে সব কিছু করার পরেও,
মাটি এঁটেল হয়ে যাচ্ছে, মানে আঁটো হয়ে যাচ্ছে, মাটির মধ্যে সমস্যা হচ্ছে। তো গাছের এই সমস্ত পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, ম্যাগনেসিয়াম দিচ্ছি যার পরেও বা মাইক্রোনিউট্রিয়েন্ট দিচ্ছি তারপরেও জিপসামের ব্যবহারটা করতে পারেন। ফুলে ভরিয়ে দেবে আপনার গাছ, ফুল ফল সবজি সমস্ত গাছে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি পেয়ে যাবেন এই জিপসামের, যদি সঠিকভাবে ব্যবহারটা করেন। তো আশা করি বুঝতে পারলেন যে কীভাবে পরিচর্যা করতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা, সুস্থ থাকবেন আর বাগান করুন। হ্যাপি গার্ডেনিং। নমস্কার।